থাকবে আলিশান বাড়িতে, এটা হতে পারে না। সকলের কথা ছিল না জনগণ বিভিন্ন সময় বঞ্চিত হবে। আর বিশ্বাস পুরোহিত সাহেব বড় বিল্ডিংয়ে থাকবে, পান খাবে, এদিকে চুক্তি করবে, এভাবে ভোজকে চুক্তি করবে, পান খাবে, আয়েস করে ঘুমাবে, আয়েসে খাবার খাবে। এটা জনগণের সকলের কথা হয়। প্রিয় বন্ধুরা আমার, আমরা বলতে চাই জনগণের সাথে প্রতারণা করে খুব সফল দল, ছাত্র গোষ্ঠীর দল জনগণের সাথে প্রতারণার মধ্যে দিয়ে আমাদের বাংলাদেশকে প্রকার দেশে পরিণত করেছে। প্রিয় বন্ধুরা আমার, আমরা বলতে চাই জনগণ আমরা বোকা হচ্ছি বারবার, আমরা ঢাকা যাচ্ছি বারবার, আমাদের পক্ষে কথা বলার জন্য কেউ থাকে না। আমরা ভাবি ২০ মনে ভালো করছে, আমরা ভাবি ৪% মনে ভালো করছে, আমরা ভাবি কার্যক্রম মনে ভালো করছে, আমরা ভাবি ভূমি সাহেব মনে ভালো করছে, কিন্তু ভালো করছে না। প্রিয় বন্ধুরা আমার, প্রিয় বন্ধুরা আমার, আমরা বলতে চাই জনগণের কথা ভাবতে হবে। ভাবতে না চান এই দেশ ছেড়ে পাকিস্তান চলে যান, ভারতে চলে যান, যেভাবে ভারতে চলে গেছে আপনাদের প্রিয় ভূমিদান। জনগণের কথা বলে না বলে আজকে তাকে ভারতে পালাতে হয়েছে, কাউকে না কাউকে পাকিস্তানে পালাতে হতে পারে। প্রিয় বন্ধুরা আমার, কাউকে না কাউকে দুবাইতে সৌদি আরবে পালাতে হতে পারে। বন্ধুরা আমার, কাউকে না কাউকে ফ্রান্স অথবা ইতালিতেও পালাতে হতে পারে। প্রিয় বন্ধুরা আমার, কারণ কি? কারণ জনগণের সাথে কথা না বললে, জনগণের কথা মাথায় না রাখলে, জনগণের বিরুদ্ধে অবস্থান নিলে আপনাকে কেউ ক্ষমা করবেন না। প্রিয় বন্ধুরা আমার, বাংলাদেশ স্বাধীনতার ৫৩ বছর পার করেছে। যখন যে সরকার ক্ষমতা এসেছে তখন সেই সরকারের প্রতারণা দেখেছে। আমরা কিন্তু সর্বশেষ প্রতারণা দেখেছি তাদের ইউনূস সাহেবের, ইউনূস সাহেবের সরকারের বৈষম্য বিরোধী আন্দোলনের নেতাদের। আমরা কিন্তু জনগণের পক্ষে কথা বলতে দেখছি না। কিছু কিছু নেতা আছে, ছাত্র নেতা, তারা বুক খুলিয়ে মাসেল দেখিয়ে আটা কাটা গেঞ্জি গায়ে দিয়ে জনগণের সাথে প্রতারণা করছে। টিভি দেখে, মিডিয়া দেখে, ক্যামেরা দেখে তারা ঝাড়ি মারে। আমরা জানি এই ঝাড়ির উচ্চ আল্লাহ না, এই ঝাড়ির উচ্চ ইমান না, আকিরা না, বিশ্বাস না, সততা না, নীতি না, এই ঝাড়ির উচ্চ হচ্ছে দুর্নীতি। বন্ধু আমার, দুর্নীতি করেছে, বাংলাদেশের জনগণকে বোকা বানিয়েছে, আর তারাই এখন ভ্যাট বৃদ্ধি করেছে। আপনি আরো যদি আঙুর কিনবেন, সে আঙুরের উপরে ভ্যাট বসিয়েছে ইউনূস সাহেব। আপনি আরো যদি আপেল কিনবেন, সেখানে ভ্যাট বসিয়েছে ইউনূস সাহেব। আপনি বাচ্চার দুধ হচ্ছে, সে সিঁড়িটা পেয়েও গেছে। ডক্টর ইউনূস হচ্ছে তাদের সেই সিঁড়ি, ডক্টর ইউনূস তাদের সেই সিঁড়ি বিধায় আজকে দেখতে জনগণের বিশ্বাসী পরিচয় করা হয়েছে। যারা রাজনৈতিক দলগুলোর কথা বিবেচনায় দিচ্ছে, জনগণের কথা বিবেচনা রাখছে না। জনগণের কথা বিবেচনা না নেওয়ার কারণে আজ গ্যাস বা পণ্যের উপরে ভ্যাট বৃদ্ধি করা হয়েছে। আজকে যদি জনগণের কথা বিবেচনা নেওয়া হতো, এই ভ্যাট বৃদ্ধির যে সিদ্ধান্ত সেখানে সরকার কখনোই আসতো না। আজকে কোথাও কোথাও তারা কিন্তু সংস্কার করবে, আসলে তারা সংস্কার করবে না, তারা কোনো না কোনো চক্রকে ক্ষমতা আসতাম শুরু করে দিচ্ছে। বন্ধুরা আমার, আজকে সাধারণ মানুষের পক্ষে তারা কথা বলে না। বাংলাদেশের নির্বাচনে ৪৭টি দল, ধানের বলেন, নৌকা বলেন, লাঙল বলেন, জনগণের সঙ্গে ভোট পাওয়ার পরে কেউ কথা বলেনি। বাংলাদেশের দিকে একমাত্র রাজনৈতিক প্ল্যাটফর্ম কিন্তু সবসময় অন্যায়ের বিরুদ্ধে কথা বলেছে। আমরা সেই দেশের বিরুদ্ধে কথা বলে জেল করেছি, খুনের শিকার হয়েছি, আয়নাঘরের মুখোমুখি হচ্ছে আমি নিজে। বন্ধুরা আমার, আয়নাঘরের সেই সাক্ষী আমরা দিতে গিয়ে নায়ক হওয়ার চেষ্টা করিনি, কারণ আমরা ভাইরালের রাজনীতি করি না। অনেক লোক নিজেরা নাটক বানিয়ে ৮৮ বার হামলার শিকার হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৮৭ বার হামলার শিকার হয়েছে বলে বলে ভাইরাল হয়ে জনগণের রক্ত চুষে জন নিবন্ধন করেছে। আমরা সেই সব ব্যক্তিদের দল বা সেই সব ব্যক্তিদের নাম উচ্চারণ করতে ঘৃণা করছি, কারণ তারা জনগণের বিরুদ্ধে বরাবরই ছিল। তারা মূলত নিজেদের কথা বলে, যে কারণে তাদের পার্টি অফিস ১ বছরের ব্যবধানে ২বার পার্টি অফিস তারা স্থানান্তর করেছে। ১ বছরের ব্যবধানে তারা ৩টা ফ্ল্যাট কিনেছে। এই ব্যক্তিরা ভাইরালের রাজনীতি করে জনগণকে বোকা বানিয়েছে। প্রিয় বন্ধুরা আমার, আমরা বলতে চাই জনগণকে বোকা বানাবার রাজনীতি তারাই করে যারা জনগণকে কখনো ভালোবাসে না। ইমরানের সরকারের কথা মনে আছে?
বসিয়েছিল, বিরোধীর মাহফিল বসিয়েছিল, সেই ইসরায়েল সরকার কোথায়? জনগণ তাদেরকে বিভিন্ন ভাবে প্রত্যাখ্যান করেছে। আর যারা জনগণের কথা বলছে না, এই ভোট বৃদ্ধির পরে যারা সমাবেশ করছে না, ক্ষমতায় আসবার সমাবেশ করছে।